আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেই রেসিপিটি তেল ছাড়া রান্না করা হয়েছে, সম্পূর্ণ তেল ছাড়া। এই খাবারটি আমি আমার শ্বশুরবাড়িতে এসে রান্না করা শিখেছি প্রথম, কিন্তু খাওয়ার পর দেখলাম যে না, এটা বেশ ভালো হয় খেতে। আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। এই রেসিপির জন্য প্রথমেই আমরা নিয়েছি কয়েকটি চ্যাপা, যেটা আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই বিখ্যাত চ্যাপা। এই চ্যাপাগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো খোলায় প্রথমে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব, তেল ছাড়া। মুচমুচে করে ভাজার পর এবার আমি পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। পানি ফুটে আসলে তারপর দিয়ে দিলাম থেতো করা কাঁচামরিচ, পেঁয়াজ আপনি থেতো করে দিতে পারেন। আমার কুচি পেঁয়াজ ছিল, দিলাম। আর দিচ্ছি হলো রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে শুটকিটাকে একটু কষে নেব। এখানে কোনো তেল যাবে না। দিলাম পরিমাণ মতো লবণ, এটা আমরা পানিতেই কষাবো। এবার আমরা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকেও ভালো করে কষে নিতে হবে। যত ভালো কষা হবে তত ভালো চ্যাপার ঘ্রাণটা ছড়াবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো। অনেকে শুটকিতে জিরা খায় না, কিন্তু আমি একটু জিরা দিই, তো আপনারা এটা না দিলেও পারেন। আর রসুন এখানে থেতো করে দেওয়া হয়। আমার শাশুড়িকে সবসময় দেখেছি রসুন থেতো করে দিতে, কিন্তু আমার কাছে বাটা ছিল, বাটা রসুনে দিয়ে দিলাম। তো থেতো করা রসুনের ঘ্রাণটা বোধহয় আরেকটু বেশি সুন্দর হয়। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম মূলা, আর পরে দিলাম আলু। আমি এখানে অল্প সবজি অ্যাড করেছি। প্রথমে শুধু শাক দিয়ে রান্না করতে চেয়েছিলাম, এই জন্য সবজি বেশি নিয়ে নিই। তবে এখানে নানান ধরনের সবজি দিয়ে তরকারিটা রান্না করলে একটু মাখো মাখো হয়। আর বেগুনটা অবশ্যই দিতে হয়, কিন্তু আমার বেগুন ছিল না। এবার দিয়ে দিলাম একটু বরবটি। এখানে আমি একটু কালারফুল করার জন্য বরবটি দিয়েছি। আর এছাড়া আমি এখানে পাতা ব্যবহার করেছি। মূলত আমার রান্নার উদ্দেশ্য ছিল কুমড়া পাতা দিয়ে রান্না করা। মিষ্টি কুমড়া পাতা আমার নিজের ছাদ বাগানে হয়েছে, অনেক পাতা উঠিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু পাতা এখানে রান্না করি। তো পাতা দিয়ে চ্যাপাটা খেতে অনেক ভালো লাগে। তারপর ভাবলাম একদম পাতা না দিয়ে একটু অন্য সবজি একটু অ্যাড করি, তাহলে একটু মাখো মাখো ভাব হবে। সেজন্য আমি এখানে আলু আর মূলাটা অ্যাড করেছি, আর কয়েকটা বরবটি ছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এবার মিশিয়ে দেবো। পাতা থেকে অনেক পানি উঠবে। এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে এবং সম্পূর্ণ মশলাকে আর একটু মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে মশলার পরিমাণ কম বেশি করতে পারেন, সবার টেস্ট অনুযায়ী। রান্নার পর আমি দেখলাম যে মশলা আমিও আর একটু বেশি দিলে পারতাম, যেহেতু সবুজ পাতা শাক সবসময় মশলা একটু বেশি টানে, সেই ক্ষেত্রে এখানে আপনি ঝাল আর একটু বেশি দিতে পারেন, অন্যান্য মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 1 চামচ করে দিয়েছিলাম, তবে পরে বুঝেছি যে আরও দিলে ভালো হতো, কিন্তু আমি পরে আর অ্যাড করিনি। তবে ঝাল ঠিক ছিল, যেহেতু আমি কাঁচামরিচ থেতো করে দিয়েছি, সাথে আবার শুকনো মরিচ 1 চামচ, ঝালের পরিমাণ ঠিক ছিল। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকের কাছে এই ঝালে হবে না, আরও বেশি ঝাল লাগবে, যেহেতু পাতার তরকারি, পাতাটা সব মশলা টেনে নেয় বেশি, এই জন্য বেশি বেশি মশলা লাগে। আপনি আরও ঝাল বেশি দিলে আরও বেশি ভালো লাগবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর কি। এখানে বেগুন ব্যবহার করতে পারেন। বেগুন ছিল না আমার, সেজন্য আমি বেগুন দিতে পারিনি। এখানে বেগুন দিলে বেগুনটা একটু ভাঙা ভাঙা হলে ওই তরকারিটা খুব বেশি মজা হয় খেতে। এবার তো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি এই তরকারিটা রান্নার সময় একদম প্রথম দিকে ঢাকিনি, খোলা অবস্থায় করেছি যেন পাতার কালারটা ঠিক থাকে। নাড়তে নাড়তে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। পাতার পানি যখন শুকিয়ে আসবে আর একটু, তারপর আমরা তরকারিটা নামিয়ে নিব। কালারটা যেমন সুন্দর হয়েছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। ঘ্রাণটা তো আপনাদেরকে শুকাতে পারছি না, তো দেখতে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমার রান্না কমপ্লিট, এবার খাওয়ার জন্য তরকারি রেডি। শুটকি লাভার যারা আছেন তাদের নিশ্চয়ই রেসিপিটি ভালো লাগবে, কমেন্টে জানাবেন। কেউ যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাও জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।